বন্ধুরা, সপ্তমীর দিন চলে গিয়েছিলাম কল্যাণীতে ঠাকুর দেখার জন্য। ITI মোড়ে আসার পরে ছেলেকে বললাম প্যান্ডেলটার একটা ছবি তোল। ছেলে প্যান্ডেলের ছবি তুলে নিল। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনটা দেখো কত ঘুরে 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 যাচ্ছে। অন্যান্য বারের তুলনায় তাও এবার ভিড়টা একটু মনে হচ্ছে কমই আছে। ট্রেনে তো প্রচণ্ড ভিড়। যাই হোক, অটোও নামিয়ে দিল। অনেকটা দূরে হাঁটতে হাঁটতে জীবন শেষ। তারপর তো ভিড় আছে, তারপরে রোদ। তারপর ছেলে আর ওর বাবা বলল আমাকে একটা ছবি তুলে দাও। ছেলেকে ওর বাবাকে একটা ছবি তুলে দিয়ে আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ভেতরে আসতেই দেখি খুব সুন্দর করে কারুকার্য করে নকশা করা রয়েছে। আর এখানে ফটো ভিডিও তুলবো কি, 2 সেকেন্ডও দাঁড়াতে দেয় না। পুলিশ ভলেন্টিয়ারগুলো এত কানের সামনে বাঁশি বাজাচ্ছে যে কি দাঁড়াবো, মাথা খারাপ করে দিচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে। যাই হোক, কোনো রকমে মাকে দর্শন করলাম। এত সুন্দর সোনার গয়না দিয়ে মাকে সাজিয়েছিল, এত অপূর্ব লাগছিল কি বলবো। যাই হোক, এত দূর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আর ভিতরে আসলে 2 সেকেন্ডও দাঁড়াতে দেয় না। মাকে দর্শন করে তারপর আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাব রথতলার প্যান্ডেলটা দেখার জন্য। আমরা চলে এসেছি রথতলার প্যান্ডেল দেখার জন্য। এখানেও অনেকটা লাইন দিতে হয়েছে, তাও ITI মোড়ের মতো না। এখানে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। বছরে রথতলার থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এবার কলকাতার কল্যাণী রথতলাতে এই থিমটা করেছে। খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। রাতের বেলা আরেকটু বেশি ভালো লাগবে, কারণ রাতের বেলা আবার লেজার ফেলবে, সেই কারণে রাতের বেলা আরেকটু বেশি ভালো লাগবে। এরপর আমরা লাইন দিয়ে চলে গেলাম। তোমাদের আরও কাছের থেকে দেখিয়ে দিই। দেখো মন্দিরটার কারুকার্য এত সুন্দর করেছে, এক কথায় অনবদ্য। এরপর আমরা লাইন দিয়ে ভিতরে চলে গেলাম। আর আজকে কিন্তু গরমটা প্রচণ্ড পড়েছিল, অবস্থা খারাপ। একেতেই গরম, তার মধ্যে ভিড়। তারপর দেখো সবার হাতে কিন্তু একটা করে মোবাইল, ভিডিও করাতে সবাই ব্যস্ত। এই যে আমরা ভিতরে প্রবেশ করে গেছি, এখন মাকে দর্শন করব। পর আমরা মাকে দর্শন করে মাকে প্রণাম করে বেরিয়ে যাব। সেই মুহূর্তে ছেলে বলছে, মা বাবার ফোনের থেকে তো একটাও ঠাকুরের ছবি তোলা হয়নি, একটা ছবি তুলি। তো তারপর ওখানে 2টো পুলিশ ছিল, বলল বাবু তুই ব্যারিকেডের ভিতর থেকে ঢুকে সামনে থেকে গিয়ে ভালো করে ছবি তুলে নিয়ে আয়। তো এখানকার পুলিশগুলো খুবই ভালো ছিল। তো তারপর আমরা এখান থেকে এই ঠাকুর দর্শন করে বেরিয়ে যাই, কারণ ছেলের হাঁটতে হাঁটতে পা খুব ব্যথা হয়ে গেছিলো আর গরমও লাগছিল, অস্বস্তি করছিল।